কাজল নামের এক নারীকে ধর্ষণের অভিযোগ। জানা যায় গত মঙ্গলবার রাত 2টার সময় লুতু মিয়ার মেয়ে কাজলের ঘরে প্রবেশ করেন আওয়ামী লীগ নেতা আইয়ুব খান। পরে তাদের আনাগোনা শব্দ শুনে এলাকাবাসী রাত 2টার সময় পুরো বাড়ি ঘেরাও করেন। পরে ওই অবস্থায় কুমিল্লা বুড়িচং উপজেলার জামতলা গ্রামের আহব্বর খানের ছেলে আইয়ুব খানকে আপত্তিকর অবস্থায় আটক করেন। যে ধর্ষণের শিকার কাজলের মা খোকনা বেগম অভিযোগ করেন আইয়ুব খান একজন প্রভাবশালী ব্যক্তি এবং তার অর্থের কাছে এই এলাকার মানুষ জিম্বি। যার কারণে আমার মেয়েকে জোরপূর্বকভাবে ধর্ষণ করার চেষ্টাও করেন। তিনি আরো অভিযোগ করেন তার বাড়ি ঘরও হামলা করেন এবং এ বিষয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করতে গেলে অফিসার ইনচার্জ মামলা বা অভিযোগ নিতে অনিচ্ছুক জানান। তিনি বলেন আইয়ুব খানের টাকার অভাব নেই আর এই টাকা পুলিশ প্রশাসনকে দিয়েই কিনে ফেলেছে এবং তিনি আরো জানান আমি আমার মেয়ের ধর্ষণের বিচার চাই। তিনি অভিযোগ করে বলেন আইয়ুব বুড়িচং থানার অফিসার ইনচার্জকে 15 লক্ষ টাকা ঘুষ প্রদান করেন। আর দুইটা সংসার নষ্ট করছে সব টাকার উপরে টাকার উপরে সব টাকার উপরে আমলি করতে তো থানা পুলিশ আইয়া একজন কাকুটা লইছে আরেকজন কন্যা কাকু লোন যেত না হাতে টেয়া খাইছে হ্যাঁ উনি টেয়া খাইছে হাতে কইছে কাকুটা দেখ কন্যা আমি পারবো না কি আরে ওই টেয়া খাইছে 10 লাখ টেয়া খাইছে 10 লাখ টাকা ঘুষ দিছে এই মা আপনার এই জিনিসটা জমা থাপা হ্যাঁ হ্যাঁ এই জন না হ্যাঁ না মামলা ওঠে নাই আপনার না থানার ভিতরে মামলা ওঠে নাই। অফিসার ইনচার্জের সাথে কথা বলতে গেলে তিনি জানান এ নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় বইছে। গত 3 দিন আগে এই ধরনের নেককারজনক ঘটনা ঘটলেও এখন পর্যন্ত আসামিকে আটক করা হয়নি এবং অভিযোগ পর্যন্ত নেয়নি। কুমিল্লা বুড়িচং উপজেলায় বাক্সিমুল ইউনিয়নের জামতলা গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন অতি দ্রুতই এই আওয়ামী লীগ নেতা আইয়ুব খানকে আটক করে শাস্তির দাবিও জানিয়েছেন। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।